তোমাদের যাদের পরীক্ষা আগামী 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য বুস্টার প্লাস শর্টকাট সাজেশন। আজকে আমি তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের 14 গোষ্ঠী উদ্ধার করে দিব, অর্থাৎ বিগত সালে সকল প্রশ্ন বিশ্লেষণে যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো শর্টকাট রুলসের মাধ্যমে সমাধান করে দিব। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের 14 গোষ্ঠী উদ্ধার করে দিবা রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। এক ক্লাসে 4 মার্ক। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের জন্য সুখবর, তোমরা যারা ডিগ্রি 3য় বর্ষের বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন ডিগ্রি 3য় বর্ষের বিএ বিএসএস এর সকল বিষয়ের শর্টকাট সাজেশন তৈরি করেছে, যেখানে ক বিভাগের 40 থেকে 50টি প্রশ্ন দেওয়া থাকে উত্তর সহকারে। খ বিভাগ এবং গ বিভাগে 15টি করে প্রশ্ন দেওয়া আছে। 7 থেকে অর্থাৎ 5 থেকে 6টি প্রশ্ন আসবে লেখা আছে, যেগুলো পড়লেই তোমরা কমন পাবা। তো দেখো স্ক্রিনের মধ্যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, এই সাবজেক্টগুলোর কিন্তু আমি শর্টকাট সাজেশন তৈরি করেছি, এগুলো থেকে 100% কমন আসবে। তোমরা যারা যারা এই সাবজেক্টগুলোর পিডিএফ ফাইল ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। তোমরা চাইলে রকিবুল 24 এর ইংরেজি বুস্টার প্লাস যে পিডিএফ ফাইলটি আছে সেটিও ক্রয় করতে পারো। যারা যারা ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে SMS করো। বুস্টার প্লাস শর্টকাট সাজেশন বিগত সালের সকল প্রশ্ন বিশ্লেষণে 100% কমন পাবা। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের 14 গোষ্ঠী উদ্ধার। 1 নম্বর রুলটি দেখো, রাইট ফর্ম অফ ভার্বস জিরান্ড অ্যান্ড ইনফিনিটিভ। তো দেখো আমি কিন্তু এখানে শর্ট রুলস দিয়েছি। তো দেখো শর্ট রুলস, বাক্যে ক্যান নট হেল্প, মাইন্ড, ইউজ টু, ফন্ট অফ, এক্সেলস ইন ইত্যাদির পরে ভার্ব প্লাস আইএনজি হয়। উদ্দেশ্য বা স্বাভাবিক নিয়মে টু প্লাস ভার্বের বেস বসে। পদ্ধতি বোঝাতে নো এর পরে হাউ টু ব্যবহৃত হয়। তো এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো শি কুড নট হেল্প লাফিং অ্যাট হিজ ইগনোরেন্স। তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু আমি ব্র্যাকেটে উল্লেখ করে দিয়েছি। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007 সালে এসেছে। তো দেখো তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু এভাবে শূন্য স্থান দেওয়া থাকবে, শূন্য স্থানে তোমাদের উপযুক্ত ওয়ার্ডটি বসাতে হবে। তো ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এর বাংলা অর্থ করো। এর বাংলা অর্থ হলো সে তার অজ্ঞতায় না হেসে পারল না। তো দেখো হাসার ইংরেজি হলো লাভ। লাভের সাথে আইএনজি হবে, কারণ এখানে কুড নট আছে। তো কুড নট দিয়ে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল লাফিং। অর্থাৎ তোমাদেরকে উত্তর লিখতে হবে, পুরো সেন্টেন্সটি লিখতে হবে, লিখে যে উত্তরটি তার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। পরেরটি দেখো, আই ক্যান নট হেল্প ডুইং দিস, আমি এটি না করে পারি না। ক্যান নট হেল্পের পরও ভার্বের সাথে আইএনজি করতে হয়। পরেরটি দেখো, ইউ ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটি না করে পারো না। পরেরটি দেখো, পরের প্রশ্নটি দেখো, তাহলে আরো বুঝতে পারবা। ইট ইজ নো গুড আস্কিং হিম ফর হেল্প, এখানে হবে আস্কিং, শূন্যস্থানে হবে আস্কিং। এটি 2008 সালের প্রশ্ন। এর বাংলা অর্থ হলো তাকে সাহায্যের জন্য বলে কোনো লাভ নাই। পরেরটি দেখো, আই অ্যাম নট ইউজ টু, দেখো এখানে কি আছে, লাইস আছে। লাইস মানে মিথ্যা বলা। তো দেখো লাইস মানে যেহেতু মিথ্যা, যেহেতু বলার ক্ষেত্রে ইংরেজি কি টেল, আর টেলের সাথে অবশ্যই আইএনজি হবে, কারণ এখানে ইউজ টু আছে। তো টেলের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেছে টেলিং। পরেরটি দেখো, উড ইউ মাইন্ড, দেখো দা ডোর। তো দেখো ডোর আছে, ডোর মানে হলো দরজা। দরজা কিন্তু মানুষ কি করে, খোলে বা হলো বন্ধ করে। খোলার ইংলিশ হলো ওপেন, আর বন্ধ করা হলো ক্লোজ। তোমরা চাইলে এখানে ওপেনও দিতে পারো বা ক্লোজও দিতে পারো। আর উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এই কারণে এখানে আইএনজি যুক্ত হয়েছে, এখানে হবে ওপেনিং। তুমি চাইলে এখানে ক্লোজিংও বসাতে পারো। আপনি কি দরজাটি একটু খুলবেন,
পরেরটি দেখো আই এম ফন্ট, এরপরে দেখো আছে শূন্যস্থান ছিল এখানে রিডিং বুকস। তো দেখো ফন্টের পরে অবশ্যই প্রিপজিশন হিসাবে অফ বসাতে হয়, এই কারণে এখানে অফ হবে। আই এম ফন্ট অফ রিডিং বুকস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শূন্যস্থান কিন্তু এখানে রিডিংয়েও দিতে পারে, তাই বলতেছি বাক্যগুলো তোমরা 4-5 বার করে পড়বা, যাতে করে যেখানে শূন্যস্থান আসুক না কেন তোমরা যাতে করে সেটা উত্তর দিতে পারো। এর বাংলা অর্থ হলো আমি বই পড়তে পছন্দ করি। পরটি দেখো দ্য বয় এক্সেলস ইন। তো দেখো এখানে আছে স্পিকিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে। তো দেখো সামনে আছে এক্সেলস এর পরে অবশ্যই প্রিপজিশন হিসাবে ইন বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে দ্য বয় এক্সেলস ইন, শূন্যস্থান আন্ডারলাইন পড়বে ইনের পরে, ইনের উপরে, অর্থাৎ যেখানে লাল কালার দিয়েছে সেখানে কিন্তু আন্ডারলাইন করে দিতে হবে। আর সেখানে তোমাদের শূন্যস্থান এভাবে শূন্যস্থান দেওয়া থাকবে, শূন্যস্থানে তোমাদেরকে সেই ওয়ার্ডটুকু বসাতে হবে। দ্য বয় এক্সেলস ইন স্পিকিং ইংলিশ। এই প্রশ্নটি দেখো ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016 সালে এসেছে, সবগুলোই কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। তো দেখো এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো হি দ্য বয় এক্সেলস ইন স্পিকিং ইংলিশ, ছেলেটি ইংরেজি কথা বলতে পটু। পরেরটি দেখো আই স হিম, আমি তাকে দেখলাম। কিভাবে দেখলাম? ড্যান্সিং, নাচতে। হিমের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এই কারণে এখানে ড্যান্সিং হবে। আই স হিম ড্যান্সিং, আমি তাকে নাচতে দেখলাম। এরপরে দেখো ইট ইজ হাই টাইম উই প্ল্যান্টেড মোর ট্রিজ। তো দেখো গাছ কিন্তু কি করে মানুষ লাগায়, আর লাগানো ইংলিশ কিন্তু প্লান্ট। আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো প্লান্ট এর পাস্ট ফর্ম হলো প্লান্টেড। ইট ইজ হাই টাইম উই প্লান্টেড মোর ট্রিজ। এরপরে দেখো হ্যাড আই, এখানে শূন্যস্থানে হবে বিন। হ্যাড আই বিন এ চাইল্ড এগিন, আমি যদি আবার শিশু হতাম। পরেরটি দেখো শি লেফট, শূন্যস্থান আছে, শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে লাইক ক্রাইং। শি লেফট লাইক ক্রাইং, সে কাঁদতে কাঁদতে চলে গেল। এগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করেই কিন্তু আয়ত্ত করতে হবে। পরেরটি দেখো ইট ইজ সো নাইস, এখানে তোমাদেরকে বসাতে হবে টু। ইট ইজ সো নাইস টু মিট ইউ। এর বাংলা অর্থ হলো আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। পরেরটি দেখো ট্রাই টু ফলো হোয়াট আই সে, শূন্যস্থানে হোয়াট বসবে। ট্রাই টু ফলো হোয়াট আই সে, আমি যা বলি তা অনুসরণ করার চেষ্টা করো। এরপরে দেখো লিসেন, শূন্যস্থানে টু বসবে। লিসেন টু হোয়াট আই সে, আমি যা বলি তা শোনো। এরপরে দেখো এভরিবডি লাইকস টু বি, শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে প্রেজড। এভরিবডি লাইকস টু বি প্রেজড, সবাই প্রশংসিত হতে পছন্দ করে। পরেরটি দেখো দ্য হাউস ইজ টু কস্টলি ফর মি। এরপরে দেখো টু বাই, প্রশ্নটি দেখো বোর্ড কোশ্চেন 8 এবং 11 সালে এসেছে। দেখো প্রশ্ন কিন্তু আর রিপিট হয়। তো দেখো টু বসাতে হয়, এটা হলো কোরিলেটিভ কনজাংশন। তো দেখো এখানে কি আছে? টু আছে। তো সুতরাং এখানে শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে তোমাদেরকে টু বসাতে হবে। এর বাংলা অর্থ হলো বাড়িটি এতই দামি যে আমি কিনতে পারবো না। পরেরটি দেখো আই উড লাইক, শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে টু ইউজ হিজ কার। আই উড লাইক টু ইউজ হিজ কার, এটি কিন্তু ডিগ্রি বোর্ড কোশ্চেন 23 সালের প্রশ্ন। আই উড লাইক টু ইউজ হিজ কার, আমি তার গাড়িটি ব্যবহার করতে চাই। পরেরটি দেখো ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। তোমরা এই বাক্যটি সবাই জানো, এটা একটা প্রবাদ বাক্য। বলা সহজ কিন্তু করা কঠিন। দ্য বয় ডাজ নট নো, দেখো নোট ইজ আনএক্সপ্লেইন এর পরে অবশ্যই তোমাদেরকে হাউ টু বসাতে হবে, এই কারণে এখানে হাউ বসাতে হবে টু সুইম। দ্য বয় ডাজ নট নো হাউ টু সুইম, বালকটি জানে না, ছেলেটি সাঁতার কাটতে জানে না।
পরেরটি দেখো, হি ডাজ নট নো হাউ টু সুইম। এখানেও তোমাদেরকে হাউ বসাতে হবে, কারণ নো এর পরে শূন্যস্থান থাকলে সেই শূন্যস্থানে হাউ বসাতে হয়। দেখো বোর্ড প্রশ্ন কিন্তু রিপিট হয়, 20 সালের প্রশ্ন আবার 23 সালেও এসেছে। সুতরাং বুঝতে পারছো যেগুলো আমি পড়াচ্ছি এগুলো তোমরা পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 4টি প্রশ্ন কমন পাবা। পরেরটি দেখো, শি ইজ ইন্টেলিজেন্ট। শি ইজ ইন্টেলিজেন্ট শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে এনাফ। শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু অ্যান্সার মাই কোশ্চেন। এর বাংলা অর্থ হলো সে আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমতী। এই প্রশ্নটি 2013 সালে এসেছে। এবার চলে যাব রুল নাম্বার 2। 2 নম্বর রুলটি দেখো। 2 নম্বর রুলটি কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 1 নম্বরটি দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ। দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাকুইটেড। অ্যাকিউটেড, দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাকিউটেড। তো দেখো অ্যাকিউটেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অফ বসাতে হবে। অ্যাকুইটেড অফ দ্য সার্চ। এর বাংলা অর্থ হলো বৃদ্ধ লোকটি অভিযোগ থেকে মুক্তি পেয়েছিল। বৃদ্ধ লোকটি অভিযোগ থেকে কি পেয়েছে? মুক্তি পেয়েছে। পরেরটি দেখো, স্মোকিং টেলস শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে আপন। টেলস এর পরে অবশ্যই আপন বসাতে হয়। টেলস আপন আওয়ার হেলথ। ধূমপান আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। এরপরে দেখো, ওপেন শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে অ্যাট। ওপেন অ্যাট পেজ 50। 50 পৃষ্ঠা খোলো। এই প্রশ্নটিও কিন্তু বোর্ড প্রশ্ন, সবগুলোই তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো, অ্যাড সুগার। অ্যাড সুগার 2 টি। অ্যাড সুগার 2 টি। চায়ে চিনি মেশাও। পরেরটি দেখো, আই কংগ্রাচুলেটেড হিম। তো দেখো কংগ্রাচুলেটেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অন বসাতে হয়। আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। আমি তাকে তার সফলতার অভিনন্দন জানিয়েছিলাম। পরেরটি দেখো, ডু নট রান ইনটু শূন্যস্থান বসবে ইনটু, শূন্যস্থানে বসবে ইনটু ডেবট। তো দেখো এখানে কিন্তু শূন্যস্থানে তোমাদেরকে ইনটু বসাতে হবে, ঋণগ্রস্ত হয়ও না। এরপরে দেখো, দ্য শপকিপার ডিলস। দ্য শপকিপার ডিলস শূন্যস্থানে বসাতে হবে ইন রাইস। পরেরটি দেখো, দ্য শপকিপার ডিলস ইন রাইস শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে ইন। এর বাংলা অর্থ হলো দোকানদার চালের ব্যবসা করে। পরেরটি দেখো, হি ইজ টু ডু। হি ইজ টু ডু শূন্যস্থানে বসবে টু। হিজ ওয়াট। এর বাংলা অর্থ হলো কথা দিয়ে কথা রাখে। কথা দিয়ে কথা রাখে। পরেরটি দেখো, ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। এটি একটা প্রবাদ বাক্য। ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। রুল 3। 3 নম্বর রুলটি দেখো, লেস থাকলে এরপরে সাধারণত শুড বসে। এছাড়া বাক্যের অর্থ বা শর্ত অনুযায়ী আনলেস, আনটিল, হোয়াইল, অ্যাজ অথবা সিন্স অথবা ডেসপাইট বসে। আশা করি বুঝতে পেরেছো। এখন এক্সাম্পলে চলে যাব, তাহলে তোমরা আরও বুঝতে পারবা। দেখো, রিড ডিলিজেন্টলি। রিড ডিলিজেন্টলি। লেস্ট ইউ শূন্যস্থানে কি বসবে? শুড বসবে, কারণ লেস্ট থাকলে শূন্যস্থানে শুড বসাতে হয়। শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। এর বাংলা অর্থ হলো মনোযোগ দিয়ে পড়ো নতুবা পরীক্ষায় ফেল করবে। পরেরটি দেখো, হি রান ফাস্ট লেস্ট হি। তো দেখো আছে লেস্ট। লেস্ট থাকলে শূন্যস্থানে বসাতে হয় শুড। মিস দ্য ট্রেন। শুড মিস দ্য ট্রেন। সে দ্রুত দৌড়াচ্ছিল, পাশে ট্রেনটি মিস করে। পরেরটি দেখো, রিড রেগুলারলি লেস্ট ইউ। দেখো লেস্ট থাকলে শূন্যস্থানে বসাতে হয় শুড। ফেল। এর বাংলা অর্থ হলো নিয়মিত পড়ো নতুবা ফেল করবে। পরেরটি দেখো, রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শূন্যস্থানে শুড বসাতে হবে, অর্থাৎ লেস্ট থাকলে নিশ্চিন্তায় শূন্যস্থানে শুড বসিয়ে দিবা। মনোযোগ সহকারে পড়ো নতুবা ফেল করবে। এরপরে দেখো, এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস। আনলেস, আনলেস মানে কি? যদি না। হি শূন্যস্থান দেওয়া থাকবে, এরপরে হার্ট। তো দেখো হার্ট কিন্তু মানুষ কি করে? ওয়ার্ক, অর্থাৎ কাজ করে। সুতরাং এখানে শূন্যস্থানে তোমাদেরকে দিতে হবে ওয়ার্কস। এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ আনলেস হি ওয়ার্কস হার্ড। এর বাংলা অর্থ হলো কঠোর পরিশ্রম না করলে একজন মানুষ জীবনে সফল হতে পারে না।
পরেরটি দেখো, সে হেয়ার শূন্যস্থানে বসবে আনটিল আই কাম, সে হেয়ার আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত এখানে থাকো, সে হেয়ার আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত এখানে থাকো। পরেরটি দেখো, 2 years have passed শূন্যস্থানে বসবে সিন্স আই স হিম। দেখো এই প্রশ্নটি 8 সাল এবং 11 সালে এসেছে, বুঝতেই পারছো প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। এর বাংলা অর্থ হলো তাকে দেখার পর 2 বছর কেটে গেছে। এরপরে দেখো, অ্যাজ অথবা সিন্স আই ওয়াজ ইল আই কুড নট গো টু কলেজ, অ্যাজ অথবা সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি কি করতে পারিনি, কলেজে যেতে পারিনি। এরপরে দেখো, সাম পিপল আর অনেস্ট, সাম পিপল আর অনেস্ট শূন্যস্থানে বসবে হোয়াইল আদার্স আর নট। এর বাংলা অর্থ হলো কিছু মানুষ সৎ অন্যদিকে অন্যরা নয়। পরেরটি দেখো, হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড, হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আই স এ, এখানে হবে ডেড কাউ, আমি তখন একটা মৃত গরু দেখতে পেলাম। পরেরটি দেখো, হোয়াইল শি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন শি স এ স্নেক, শি স এ স্নেক, সে একটি কি দেখলো, সাপ দেখলো, বাগানে হাঁটার সময় সে একটি সাপ দেখলো। পরেরটি দেখো, হি ফিনিশড ফার্স্ট, হি ফিনিশড ফার্স্ট, অলদো শূন্যস্থানে বসাতে হবে অলদো, হি ফিনিশড ফার্স্ট অলদো হি বিগান লেট, হি বিগান লেট, দেরি শুরু করা সত্ত্বেও সে প্রথমে শেষ করেছিল, দেরি শুরু করা সত্ত্বেও সে প্রথমে শেষ করেছিল। পরেরটি দেখো, পরের এখানে শূন্যস্থান প্রথমেই দেওয়া ছিল, তো এখানে তোমাদেরকে বসাতে হবে ডেসপাইট, ডেসপাইট হিজ রিসেস হি লিডস এ সিম্পল লাইফ, ধনী হওয়া সত্ত্বেও সে সাধারণ জীবনযাপন করে। পরেরটি দেখো, ডেসপাইট হিজ ইনলেস হি অ্যাটেন্ডেড, শূন্যস্থান থাকবে, শূন্যস্থানে বসাতে হবে দ্য মিটিং। এর বাংলা অর্থ হলো অসুস্থতা থাকা সত্ত্বেও সে সবাই উপস্থিত হয়েছিল। পরেরটি দেখো, হারি আপ দ্রুত চলো বা তাড়াতাড়ি করো, অর নতুবা ইউ উইল বি লেট, ইউ উইল বি লেট, নতুবা তোমার দেরি হয়ে যাবে। 4 নম্বরে রুলস অফ কম্পারিজম অ্যান্ড কোরিলেটিভ, যেমন দেন, দা ডট ডট দা, নাইদার ডট ডট নট। তো দেখো শর্টকাট রুলস দিয়েছি, উড রেদার বা কম্পারেটিভ ওয়ার্ড যেমন থিনার, এরপরে দেন বসে, দুটির কোনোটিই নয় বোঝাতে নর, নাইদার ডট ডট নর বসে, যদি দুইটির কোনোটিই নয় বোঝায় তখন নাইদার ডট ডট নর বসে। দেখো এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, 9 সালে, 12 সালে এবং 21 সালে এসেছে। তো দেখো, আই উড রেদার, আই উড রেদার স্টার্ট, শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে দেন, কারণ উড রেদার থাকলে শূন্যস্থানের পরে থাকলে শূন্যস্থানে সর্বদা দেন বসাতে হয়, দেন বেক। এর বাংলা অর্থ হলো আমি বরং না খেয়েই থাকবো তবু ভিক্ষা করব না। অয়েল ইজ থিকার, অয়েল ইজ থিকার দেন ওয়াটার, শূন্যস্থানে বসবে দেন, অর্থাৎ পানির চেয়ে তেল ঘন। দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি তত ভালো। হি ইজ নট সো ইন্টেলিজেন্ট, শূন্যস্থানে বসবে অ্যাস, কারণ হলো সো ডট ডট অ্যাস বসে, এটি হলো কোরিলেটিভ কনজাংশন, সো এর পরে অবশ্যই তোমাদেরকে অ্যাস বসাতে হবে। এর বাংলা অর্থ হলো সে তোমার মতো এত বুদ্ধিমান নয়। পরেরটি দেখো, নাইদার রিনা, তো দেখো নাইদারের পরে কি বসাতে হবে, শূন্যস্থান থাকলে নর বসাতে হয়। হার সিস্টার ইজ রেসপন্সিবল, রিনা বা তার বোন কেউ দায়ী নয়। পরেরটি দেখো, নাইদার হাসান, নাইদার থাকলে কি বসাতে হয়, নর বসাতে হয়। নাইদার হাসান নর হিজ ব্রাদার কেম ইয়েস্টারডে, গতকাল হাসান ও তার ভাই কেউ আসেনি। এরপরে দেখো, হি নাইদার ফোন্ট, হি নাইদার ফোন্ট, তো নাইদার ডট ডট কি বসাতে হয়, নর বসাতে হয় রোট। এর বাংলা অর্থ হলো সে ফোনও করেনি চিঠিও লেখেনি। তো দেখো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ এ বছর
এখান থেকে তোমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অবশ্যই কমন পাবা, একদম মুখস্থ করে এগুলো রাখবা। এবার চলে যাবো 5 নম্বরে, প্রবাদ বাক্য, চিরন্তন সত্য এবং আইডমস। তো দেখো শর্ট রুলস। প্রবাদ বাক্য বা চিরন্তন সত্যের নির্দিষ্ট শব্দ বা ফ্রেজগুলো সবসময় অপরিবর্তিত থাকে, এগুলোতে কোনো রুলস কাজ করে না, এগুলো তোমাদেরকে ঢালা মুখস্থ করতে হবে, কারণ এগুলো হলো প্রবাদ বাক্য। তো দেখো 1 নম্বর বাক্যটি দেখো, এমটি ভ্যাসেলস, শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে সাউন্ড মাস, শূন্য কলসি বাজে বেশি। এই প্রশ্নটি দেখো 7 সাল এবং 9 সালে এসেছে। পরের প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি কিন্তু অনেক সালে এসেছে, 8, 9, 13, 14, 17, 21 সালে এসেছে। এ ড্রয়িং ম্যান কজেস অ্যাড এ স্ট্র, তো শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে অ্যাট, এছাড়া বিভিন্ন জায়গায় শূন্যস্থান থাকতে পারে, এই সেন্টেন্সটি তোমরা মুখস্থ রাখবা। অর্থাৎ ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে। পরেরটি দেখো, টু এর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান, এর বাংলা অর্থ হলো মানুষ মাত্রই ভুল করে। এই প্রশ্নটিও 9 এবং 15 সালে এসেছে। পরেরটি দেখো, অল দ্যাট গ্লিটারিস ইজ নট গোল্ড, চকচক করিলে সোনা হয় না, শূন্যস্থানে নট বসবে। পরেরটি দেখো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, শূন্যস্থানে বসাতে হবে মাদার, এর বাংলা অর্থ হলো প্রয়োজনীয়তাই আবিষ্কারের প্রস্তুতি। দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুব এসেছে, সুতরাং বুঝতে পারতেছো এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরেরটি দেখো, এরপরে দেখো, বার্কিং ডগ সেলডম বাইট, যত গর্জে তত বসে না, শূন্যস্থানে বসাতে হবে সেলডম। পরেরটি দেখো, পরের প্রশ্নটি দেখো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে ঘর তবেই তো পর, শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে অ্যাট। পরেরটি দেখো, ইল গেট, এরপরে দেখো ইল স্পেন্ড, পাপের ধন প্রায়শ্চিত্তেই যায়, ইল গেট ইল স্পেন্ড। এরপরে দেখো, সুইট আর দ্য ফ্রুটস অফ অ্যাডভার্সিটি, এর বাংলা অর্থ হলো দুঃখের ফল সুমিষ্ট হয়, এখানে শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে ফ্রুটস। পরেরটি দেখো, হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, শূন্যস্থানে হোপ বসবে, এর বাংলা অর্থ হলো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এরপরে দেখো, সিন শূন্যস্থান দেওয়া থাকবে, শূন্যস্থানে বসাতে হবে বিগেটস, সিন, পাপে পাপ টানে বা পাপে পাপ আনে। পরেরটি দেখো, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস, মানুষ ভাবে এক আর হয় আর এক। এগুলো সব প্রবাদ বাক্য, এগুলো তোমাদেরকে পড়ে পড়ে আয়ত্ত আনতে হবে। পরেরটি দেখো, প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন, অহংকার পতনের মূল। পরেরটি দেখো, idleness is the root of all evils, শূন্যস্থানে বসাতে হবে রুট, এর বাংলা অর্থ হলো অলসতার সকল নষ্টের মূল। পরেরটি দেখো, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ গলে পানি হয়। এরপরে দেখো, নিরো ফিডলস হোয়াইল রোম বার্নস, তো দেখো শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে হোয়াইল, এর বাংলা অর্থ হলো কারো পৌষ মাস কারো সর্বনাশ। পরেরটি দেখো, অ্যান এডিক্টেড ম্যান ইজ লাইক এ বিস্ট, একজন নেশাগ্রস্ত মানুষ পশুর মতো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবা, কারণ প্রতি বছর প্রবাদ বাক্য থেকে একটি করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসে, তোমরা এগুলো একদম মুখস্থ করে নাও। এবার চলে যাব 6 নম্বরে। 6 নম্বরটি দেখো, রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়ার, দ্যাট, ব্যক্তি বোঝাতে হু, বস্তু বোঝাতে হুইচ অথবা দ্যাট, স্থান বা জায়গা বোঝাতে হোয়ার বসে। যেমন দেখো, এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস ট্রেনস স্টপ, তো দেখো এখানে যেহেতু কি বুঝিয়েছে, স্থান বুঝিয়েছে, তাই এখানে তোমাদেরকে হোয়ার বসাতে হবে। রেলওয়ে স্টেশন এমন একটি জায়গা যেখানে ট্রেন থামে। পরেরটি দেখো, মেনি ফার্মার্স আর সো পোর, শূন্যস্থানে বসাতে হবে দ্যাট, কেন দ্যাট বসবে, কারণ বস্তু বুঝিয়েছে।
মেনি ফার্মার্স আর সো দ্য পোর দ্যাট দে ক্যান নট কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। অনেক কৃষক এতই গরিব যে তারা খেয়ে পরে বাঁচতে পারে না। পরের দেখো, ইট ইজ ইউ শূন্যস্থানে বসবে হু আর সিলেক্টেড। দেখো এ দ্বারা কিন্তু কি বুঝেছে, ব্যক্তি বুঝেছে। ইট ইজ ইউ এটা হও তুমি, হু আর সিলেক্টেড যে ছিল নির্বাচিত, অর্থাৎ তুমি সে যাকে নির্বাচিত করা হয়েছে, এই জন্য এখানে হু বসাতে হবে। এরপরে দেখো, ইট ইজ এ পেন, ইট ইজ এ পেন শূন্যস্থানে বসাতে হবে হুইচ আই বট ইয়েস্টারডে। ইট ইজ এ পেন হুইচ আই বট ইয়েস্টারডে। এর বাংলা অর্থ হলো এটি একটি কলম যা আমি গতকাল কিনেছিলাম। পরেরটি দেখো, হি হু লাভস হিজ ওন কান্ট্রি ইজ, এখানে তোমাদেরকে বসাতে হবে কল্ড, কল্ড ইজ প্যাট্রিয়ট, প্যাট্রিয়ট। দেখো, হি হু লাভস হিজ ওন কান্ট্রি ইজ কল্ড প্যাট্রিয়ট। এর বাংলা অর্থ হলো যে তার নিজের দেশকে ভালোবাসে তাকে দেশপ্রেমিক বলা হয়। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটি দেখো, কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড টেন্স। ইফ যুক্ত বাক্যে এক অংশে প্রেজেন্ট হলে অন্য অংশে সাধারণত উইল অথবা শুড বসে। এছাড়া অতীতের ঘটনার উপর ভিত্তি করে টেন্স নির্বাচিত হয়। ইফ ইউ রিড দ্য হোল লিফলেট এভরিথিং শূন্যস্থানে বসাতে হবে শুড বিকাম ক্লিয়ার। ইফ ইউ রিড দ্য হোল লিফলেট যদি তুমি এই পুরো প্রচারপত্রটি পড়ো, এভরিথিং শুড বিকাম ক্লিয়ার তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। পরেরটি দেখো, ইফ ইউ হার্ড ওয়ার্ক ইউ উইল সাকসেস ইন লাইফ, এখানে শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে উইল। তো দেখো, তুমি যদি কঠোর পরিশ্রম করো জীবনে সফল হবা। এরপরে দেখো, হি বিহেভড, হি বিহেভড অ্যাজ ইফ। তো দেখো অ্যাজ ইফ এর পরে সর্বদা শূন্যস্থানে ওয়্যার বসাতে হয়। হি বিহেভড অ্যাজ ইফ হি ওয়্যার এ ফুল, সে এমন আচরণ করলো যেন সে একজন বোকা। পরেরটি দেখো, as soon as I finished the work my friend returned home, returned home শূন্যস্থানে তোমাদেরকে বসাতে হবে রিটার্নড। আমি কাজটি শেষ করা মাত্রই আমার বন্ধু বাড়িতে ফিরল। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো সব বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ কোনটি কত সালের প্রশ্ন, সুতরাং বুঝতেই পারছো এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, কারণ বোর্ড প্রশ্ন মুখস্থ করার কোনো বিকল্প নাই। এবার চলে যাব 8 নম্বরে। একই বাক্যগুলোতে নির্দিষ্ট ভোকাবুলারি আর্টিকেল বা বাক্যের অর্থ অনুযায়ী উপযুক্ত শব্দ বসাতে হয়। যেমন দেখো, ইউ শুড হ্যাভ টোল্ড মি হিজ বিফোর হ্যান্ড শূন্যস্থানে বসাতে হবে বিফোর হ্যান্ড। ইউ শুড হ্যাভ টোল্ড মি হিজ বিফোর হ্যান্ড, তোমার আমাকে এটা আগেই বলা উচিত ছিল। পরেরটি দেখো, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে শূন্যস্থানে বসাতে হবে হোয়াট ইজ হার ফাদার, যাই হোক তার বাবা কি করেন। পরেরটি দেখো, হোয়াট ডু চিলড্রেন লাইক শূন্যস্থানে বসাতে হবে মোস্ট, হোয়াট ডু চিলড্রেন লাইক মোস্ট শিশুরা সবচেয়ে বেশি কি পছন্দ করে। এর উত্তরটি তোমরা জানো, চকলেট, আইসক্রিম এগুলো কিন্তু পছন্দ করে শিশু বেশি, যেগুলো তার দাঁত নষ্টের প্রধান মূল। পরেরটি দেখো, শি স্পোক ইংলিশ লাইক দ্য ইংলিশ শূন্যস্থানে দা বসাতে হবে, সে ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলে। দে ফাউন্ড, দে ফাউন্ড দ্য, দে ফাউন্ড দ্য সাম, দে ফাউন্ড দ্য সাম শূন্যস্থানে বসবে ইজি, দে ফাউন্ড দ্য সাম ইজি, তার অঙ্কটি সহজ পেয়েছিল। পরেরটি দেখো, পিপল কনসিডার হিম ওয়াইজ, পিপল কনসিডার হিম ওয়াইজ মানুষ তাকে জ্ঞানী মনে করে। পরের প্রশ্নটি দেখো, এ টেরিবল কার অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড শূন্যস্থানে বসবে ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটা ভয়ানক গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। এরপরে দেখো, ওয়ান শুড ডু শূন্যস্থানে বসাতে হবে ওয়ান্স ডিউটি, ওয়ানের পরে শূন্যস্থান থাকলে সর্বদা ওয়ান্স বসাতে হয়, আর এভরিওয়ানের পরে শূন্যস্থান থাকলে সর্বদা হিস বসাতে হয়। তো দেখো, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটিস।
এর বাংলা অর্থ হলো প্রত্যেকের নিজের কর্তব্য পালন করা উচিত। এরপরে দেখো ইট ইজ অল দ্য সেম, ইট ইজ অল দ্য সেম, শূন্যস্থানে বসবে ওয়েদার, ইউ গো অর নট। এর বাংলা অর্থ হলো তুমি যাও বা না যাও এতে কিছুই যায় আসে না। এরপরে দেখো হি ডেলিভারেড এ গুড স্পিচ, হে ডেলিভারেড শূন্যস্থানে বসবে গুড স্পিচ, সে একটি ভালো বক্তব্য দিয়েছিল। দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ বিস্টস, দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ বিস্টস, সিংহকে পশুর রাজা বলা হয়। দ্য সুইচ বোর্ড ইজ আউট অফ অর্ডার বাট ইট উইল শূন্যস্থানে বসাতে হবে সুন বি ফিক্সড। সুইচ বোর্ডটি নষ্ট, সুইচ বোর্ডটি নষ্ট, তবে এটি শীঘ্রই ঠিক করা হবে। দ্য কস্ট অফ লিভিং হ্যাজ, দ্য কস্ট অফ লিভিং হ্যাজ শূন্যস্থানে বসবে গোয়িং আপ এগিন। এর বাংলা অর্থ হলো জীবনযাত্রার ব্যয় আবারও বেড়েছে। দেয়ার ইজ এ ব্রিজ, দেয়ার ইজ এ ব্রিজ নেমড দ্য মাইট পদ্মা, এখানে শূন্যস্থানে বসাতে হবে মাইট। প্রদত্ত পদ্মা নামের একটি সেতু রয়েছে। পরেরটি দেখো আই হ্যাভ নেভার সিন, আই হ্যাভ নেভার সিন সাচ এ ম্যান, আই হ্যাভ নেভার সিন সাচ এ ম্যান, আমি এমন মানুষ কখনো দেখিনি, শূন্যস্থানে বসাতে হবে নেভার। সর্বশেষ প্রশ্নটি দেখো দ্য পিকচার, দ্য পিকচার অফ, দ্য পিকচার অফ রশিদ পেন্টেড ইজ এ শূন্যস্থানে বসবে ভেরি গুড অন, দ্য পিকচার অফ রশিদ প্রিন্টেড ইজ এ শূন্যস্থানে বসাতে হবে ভেরি গুড অন। এই প্রশ্নটি কিন্তু 23 সালে এসেছে। ও রশিদের আঁকা ছবিটি খুব সুন্দর, ও রশিদের আঁকা ছবিটি খুবই সুন্দর। প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, তোমরা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছো তাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন, তোমরা স্ক্রিনের মধ্যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ। এই সাবজেক্টগুলো আমি কিন্তু শর্টকাট সাজেশন তৈরি করেছি, আমি তোমাদেরকে একটা সাবজেক্ট ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবা। বিএ বিএসএস এর যতগুলো সাবজেক্ট আছে রকিবুল 24 পাবলিকেশন তার শর্টকাট সাজেশন বের করেছে। স্ক্রিনের মধ্যে কিন্তু সাজেশনটি দেখতে পাচ্ছ, এগুলো পিডিএফ আকারে বিক্রি করে স্ক্রিনের মধ্যে দেখো। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উত্তরগুলো আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি। তো দেখো একদম নির্ভুল কিন্তু আমি এগুলো সাজেশন প্লাস উত্তর বসিয়েছি। এরপরে দেখো তোমাদের ক এবং খ বিভাগের জন্য আমি 15টি প্রশ্ন করে দিয়েছি এবং কিছু প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে যে এই প্রশ্নগুলো আসবে এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। তোমরা এরকম সাজেশন বাংলাদেশে আর কোথাও পাবা না। মাত্র 15টি করে প্রশ্ন দেওয়া আছে এবং কিছু প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে আসবে, সেগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবা। তাই আর দেরি না করে তোমরা যারা রকিবুল 24 পাবলিকেশনের বিএ এবং বিএসএস এর যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো নিতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475, এই নম্বরে দ্রুত SMS করো। প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করে যে শিওর এ প্লাস ডিগ্রি 3rd ইয়ার শর্টকাট সাজেশন, স্ক্রিনের মধ্যে সাজেশন বইটি দেখতেছো। তোমরা চাইলে এই প্রিমিয়াম নোটটি ক্রয় করতে পারো। মাত্র 8 থেকে 10 দিন পরে এ প্লাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। তোমরা যারা রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস এর সাজেশন বইটি নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করো। এটি কিন্তু একটি নিউ এডিশন বই।